উত্তরাখণ্ডের ২৯০০ মিটার উচ্চতার পাহাড়ে একটি এমন মন্দির রয়েছে যেখানে আজও গাছে আঘাত করলে মানুষের মতো রক্ত বেরোয়। হ্যাঁ, বিজ্ঞানও এই রহস্যে হতবাক। কিন্তু এই রহস্যের সত্য জানলে আপনার শরীর শিউরে উঠবে। এটি সেই ভয়ঙ্কর রাতের গল্প যখন এক পিতার মাত্র একটি ভুলের কারণে তার মেয়ে, জামাই এবং পুরো বারাত তুষারের নিচে জীবন্ত সমাধি হয়ে গিয়েছিল। কি ছিল সেই ভুল যা আনন্দকে মুহূর্তে শোকে পরিণত করেছিল? গল্পের শুরু দেবভূমি উত্তরাখণ্ডের পরি গড়বাল থেকে। এখানে কালা ভান্ডারী সম্প্রদায়ের প্রধানের একটি কন্যা ছিল। দেবামুখিয়া নিজের মেয়ের বিয়ের জন্য মা ভগবতীর কাছে বড় একটি মানত করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমার মেয়ের বিয়ে সুখ শান্তিতে সম্পন্ন হয় তবে আমি আপনাকে বিশেষ ভেট অর্পণ করব। মায়ের কৃপায় সেই সম্পর্ক রাট অঞ্চলের চৌহান পরিবারে ঠিক হয়। দুলহা বারাত নিয়ে ধুমধাম করে আসে এবং বিয়ে সম্পন্ন হয়। কিন্তু আনন্দের উল্লাসে পিতা তার প্রতিজ্ঞা পূরণ করতে ভুলে যান। বিদায়ের পর যখন বারাত ফিরে যাচ্ছিল, তারা ঘন জঙ্গলের মাঝে একটি উঁচু চূড়ায় পৌঁছায়। পিতার প্রতিজ্ঞা অপূর্ণ থাকায় মা ভগবতী ক্রুদ্ধ হয়ে ওঠেন। হঠাৎ আবহাওয়া বদলে যায়, আকাশ কালো হয়ে ওঠে এবং শুরু হয় ভয়ঙ্কর তুষারপাত। ঝড় এতটাই প্রবল ছিল যে কারোর পালানোর সুযোগও ছিল না। দেখতে দেখতে দুলহা, দুলহান এবং সমস্ত বারাটি তুষারের নিচে জীবন্ত চাপা পড়ে যায়। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। গ্রামবাসীরা বহু সপ্তাহ ধরে বারাতের খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। এরপর এক রাতে দেবা গ্রামের লোকদের স্বপ্নে দেখা দেন। স্বপ্নে তিনি বলেন, পিতাজি, আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন না। মা ভগবতীর কৃপায় আমি এখন এক দিব্য শক্তিতে পরিণত হয়েছি। আমার স্থান এই অঞ্চলের সর্বোচ্চ শিখরে। তারপর তিনি সেই ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন যা শুনে সবার শরীর শিউরে ওঠে। মাতা জানান, আমার সঙ্গে যে পুরো বারাত ছিল তার আর মানুষ নেই। মা ভগবতীর ইচ্ছায় তারা এই পাহাড়ে গাছে রূপান্তরিত হয়েছে। আজও সেই উচ্চ পাহাড়ে এমন কিছু গাছ রয়েছে যেগুলোতে আঘাত করলে লাল রঙের রস বের হয়, যা দেখতে একদম মানুষের রক্তের মতো। লোক বিশ্বাস অনুযায়ী সেগুলো কোনো সাধারণ গাছ নয়, সেগুলোই সেই অভিশপ্ত বারাতিরাই। আর সেই নববধূ আজ এই অঞ্চলের অমর রক্ষাকর্ত্রী দেবী হিসেবে পূজিত হন। আপনি কি গেছেন কখনো এখানে? অবশ্যই কমেন্টে জানাবেন।